ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কীভাবে এআই ইউজ করে চ্যাটজিপিটি ইউজ করে আমি একটা ইমেজ রিসাইজার টুল বানালাম। সো দেখতে পাচ্ছেন এখানে একটা ইমেজ, একটা হাই লার্জ ইমেজকে কীভাবে এটা সাইজটা কমানো হচ্ছে, এবং আপনি চাইলে এটার হাইট এবং ওয়েট নির্দিষ্ট অনুসারে চেঞ্জ করতে পারবেন। সো এখানে আপনি চ্যাটজিপিটি কীভাবে কন্ডিশনালি ইউজ করতে পারবেন সেটাও দেখতে পারবেন। সো আমি সবগুলা কীভাবে প্রবলেম পড়লে প্রবলেমটা কীভাবে সলভ করবেন, কীভাবে চ্যাটজিপিটিকে একটা কমান্ডের সাথে একটা কমান্ডে করবেন। সো স্টার্ট করি। সো তাহলে আমি প্রথম কমান্ডটা দিলাম, আই নিড এ ইমেজ রিসাইজার টুলস বিল্ড ইন রিয়াক্ট জেএস, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? সো ফার্স্টে আমি জাস্ট একে আমার কমান্ডগুলো দিয়ে রাখতেছি যাতে সে বুঝতে পারে। সো সে বুঝতে পারছে ব্যাপারটা। এরপরে আমি লিখলাম ওয়ান্ট টু মেক কাস্টম I want to use React drop zone. সে বলতেছে ড্রপ জোন ইউজ করতে পারবেন রিয়েক্ট ইমেজ ক্রপ। সো আমি ড্রপ জোন হিসেবে করলাম, I want to use React drop zone to create this. সো আমি কমান্ডটা দিই, it will also have a option to give custom height. আমি কাস্টম হাইট এবং কাস্টম উইডের জন্য, অর্থাৎ যাতে আমি কাস্টম হাইট কাস্টম উইডটা দিতে পারি সেজন্য ডু ইউ। সো দিলাম ওকে। ও যাতে আন্ডারস্ট্যান্ড করে ব্যাপারটা আসলে আমি কী চাইতেছি, তো পুরো কমান্ড ওকে বুঝিয়ে দেওয়া। সে বলতেছে হ্যাঁ সে বুঝছে। এরপরে আমি চাই ওয়ান্ট টু ইউজ জিম, অর্থাৎ এখানে দুইটা টুলস আছে, জিম শার্প। সো আমি জিম দিয়ে চেষ্টা করব যে তার রিসাইজিংটা করার জন্য। তাহলে সে এখন অর্থাৎ জিম দিয়ে একটা কোড দিছে আমাকে, সে জিম দিয়ে আমাকে যে কোডটা দিছে সেটা আমি এখন ইউজ করব। তো ইউজ করার জন্য আমরা রিয়াক্ট জেএস ইউজ করব, এবং এখানে বাইট দিয়ে একটা রিয়াক্ট জেএস প্রজেক্ট ক্রিয়েট করে ওটাকে ইউজ করার চেষ্টা করব। সো আমি ভিজুয়াল স্টুডিও কোড স্টার্ট করলাম এবং এটা npm দিয়ে বাইট প্রজেক্ট ক্রিয়েট করলাম। প্রজেক্টের নাম দিলাম রিয়াক্ট ইমেজ রিসাইজার চ্যাটজিপিটি। এটা অবশ্যই রিয়াক্টে হবে এবং এটা নর্মাল জাভাস্ক্রিপ্ট। সো আমি প্রজেক্টের ভিতরে করলাম এবং npm ইনস্টল এবং npm রান টাইপ চালাতে হবে প্রজেক্টটা রান করার জন্য। তো প্রজেক্টটা আমি রান করে দেখাবো। npm রান ইনস্টল হয়ে গেছে। সো আমি প্রজেক্টটা ওপেন করি ভিজুয়াল স্টুডিও কোডে। সো প্রজেক্টটা আমি রান করলাম npm রান টাইপ। সো ব্রাউজার দেখতে পাচ্ছেন বাইটের রিয়েক্ট প্রজেক্টটা দেখা যাচ্ছে। সো আমি কোডটা কপি করব এবং এটা পেস্ট করে দিব। কোডটা কপি করার আগে আমাকে রিয়েক্ট ড্রপ জোন এবং জিমটা ইনস্টল করতে হবে, দেন এটা রান হবে। আমি জিমটা ইনস্টল করবো, এখন ড্রপ জোনটা ইনস্টল হয়ে গেছে। সো কমান্ডটা আমরা পেয়ে গেছি এখানে npm থেকে। সময় নিচ্ছে। সো এটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা ওদের কোডটা app.jsx এটা পেস্ট করে দিব। কোডটা কপি করলাম, app.jsx পেস্ট করলাম। এখন এটা আমরা দেখবো যে এটা
চলে কিনা। সেটা চলতেছে না, আমি ইন্সপেক্ট করে দেখতেছি এখানে একটা এরর দেখাচ্ছে। সো আমি এররটা দিচ্ছে আনকোড, তো সে প্রসেস পাচ্ছে না, প্রসেস সিএনবি যেটা সেটা পাচ্ছে না। সো এররটা আমি এখানে দিয়ে দিই চ্যাট জিপিটি। সো চ্যাট জিপিটি বলতেছে এররটা হচ্ছে প্রসেস সিএনবির কারণে। জেনারেলি ডেভ মোডে এই প্রবলেমটা দেখা যায়। দেখি এটা কীভাবে সলভ করা যায়। আর একটা প্রবলেম পাইলাম। সো যেহেতু জিম দিয়ে প্রবলেমটা হচ্ছে, সো আমরা চেষ্টা করবো যে শার্প দিয়ে সলভ করতে পারি কিনা। যেহেতু জিমটা সেজন্য আমরা শার্পটা ইনস্টল করলাম এবং ইনস্টল করলাম শার্পটা। এখন শার্পের যে কোডটা সেটা দিলাম, তো JSX-এ এটা পেস্ট করলাম। তো এখানে ডিল নেম নট ডিফাইন্ড যে একটা প্রবলেম দিচ্ছে। সো অ্যাকচুয়ালি এই ধরনের লাইব্রেরিগুলোতে যেহেতু প্রবলেম পাচ্ছি, সো প্রবলেমটা দেখি দিয়ে দেখি কি আনসার দেয় চ্যাট জিপিটি। দেখেন আমরা যে গুগলিং করতাম সে এত ডিটেলস দিত না, কিন্তু আমরা এখানে এটা দিচ্ছে। সো আমরা যেহেতু শার্প এবং জিম এরর দিচ্ছে, সো আমরা চাইতেছি যে এগুলো ছাড়া যাতে সে একটা স্ক্রিপ্ট দিতে পারে কিনা। সে বলতেছে সে দিতে পারবে এবং সে একটা স্ক্রিপ্ট দিচ্ছে আমাকে। স্ক্রিপ্টটা দুটো লিখে ফেলতেছে। এখানে এরকম একটা স্ক্রিপ্ট লিখতে কিন্তু আমাদের অনেক সময় লাগে, কিন্তু চ্যাট জিপিটি খুব দ্রুত লিখে দিচ্ছে স্ক্রিপ্টটা। সো স্ক্রিপ্টটা আমি কপি করি এবং সেটা JSX-এ পেস্ট করলাম এবং এটা রান করে দেখি। সাইজ দেখাচ্ছে। সো যেহেতু এখানে কোনো স্টাইল নাই, সো আমি কিছু স্টাইল লাগবে, নাহলে এটা যে ড্রপ জোনটা ইউজ করা হয়েছে রিয়াক্ট ড্রপ জোনটা দেখা যাবে না। আমি আসলে ইন্সপেক্ট করে দেখতেছি এখানে আছে কিনা। তাহলে আমি চ্যাট জিপিটি বলি যে আসলে কিছু স্টাইল অ্যাড করে, ক্যান ইউ প্লিজ অ্যাড লিখতে ভুলে গেছি, অ্যাড সাম স্টাইল সো ইট লুকস প্রফেশনাল। তাহলে এখন সে আমার কোড যে এক্সিস্টিং কোডটাই দিচ্ছে যেটা আগে দিছিল, এবং এখন সাথে একটা স্টাইল শিট দিচ্ছে স্টাইল। সো আমি কোডটা কপি করে এখানে পেস্ট করলাম। এখানে কিছু ক্লাস অ্যাড করছে, সে ডিফারেন্ট কিছু করে নাই। এটা পেস্ট করে দিলাম এখানে। JSX-এ দেখি এখানে CSS কি আছে, SCSS আছে। দেখি এখানে এটা CSSটা কপি করলাম আমি, একটা CSS ফাইল নিয়ে ইমেজ রিসাইজার .css। এটা তো অসম্পূর্ণ, সো আমি কন্টিনিউ লিখলাম যাতে বাকি কোডটাও সে লিখে। এরর দিছে, সো আমি রিলোড দিয়ে, তো অনেক বেশি ট্রাফিক হওয়ার কারণে আমরা এই প্রবলেমটা পড়তে পারি। সেক্ষেত্রে আমাদেরকে এটা বারবার রিফ্রেশ করে এটা রিজেনারেট করতে হবে। রিজেনারেট এখন সে বাকি কোডটা দিচ্ছে। তাহলে বাকি কোডটা সে দিয়ে দিচ্ছে। আমি এটা কপি করি, বাকি কোডটা ওই CSS ফাইলে পেস্ট করে দিই। CSS ফাইলে চলে আসছে।
এবং ইমেজ রিসাইজার সিএসএসটা ইনক্লুড করে দেবেন। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা এসে দাঁড়ান থেকে একটা ইমেজ আপলোড করে দেখি, দেখেন আমার ইমেজটা একটা রিসাইজ হয়ে যাচ্ছে। সো ইমেজটা যেহেতু রিসাইজ হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে, আমি একটা কাস্টম একটা সাইজ দিয়ে দেখি এটা কাজ করে কিনা। কাস্টম সাইজ দিয়ে দেখতেছি যে এটা কাজ করে কিনা। একটা ছবি সিলেক্ট করি, হ্যাঁ এটা কাজ করতেছে। সো আমি এখানে আরেকটা অ্যাড করি যাতে আমি এটা ডাউনলোড করতে পারি ছবিটা। সো ক্যান ইউ প্লিজ অ্যাড এ ডাউনলোড বাটন সো আই ক্যান ডাউনলোড দ্য ইমেজ। জাস্ট আমি একটা কমান্ড দিলাম, সে ইমেজটা ডাউনলোড করার জন্য যা যা তাতে একটা ডাউনলোড বাটন আগের কোড অ্যাড করে দিবে, বাট সে এখানে রিয়েক্ট ড্রপ জোনটা ওকে রিমুভ করে দিছে। এবং এখানে আরেকটা জিনিস, সে ফাইল হেল্পার্স নামে একটা ফাইল ইনক্লুড করে দিছে যেটা সে দেয় নাই আমাকে। তাহলে ওকে বলতে হবে এটা কপি করে, এররটা চ্যাটজিপিটিতে কপি করে পেস্ট করব, পেস্ট করলাম। সে আমাকে বলতেছে ফাইলটার কোডগুলো দিবে, কোডটা দিচ্ছে। আমি কোডটা কপি করে ফাইলটা তৈরি করবো সেম ডিরেক্টরিতে। তাহলে ফাইলটার নামটা ফাইলটা তৈরি করলাম এবং এটা কোডটা পেস্ট করলাম। রিলোড দিয়ে দেখি, ও এটা স্টাইল এবং এটা হারাই ফেলছে। সো এগুলো সহ যাতে আবার দিতে পারে, ক্যান ইউ প্লিজ আপডেট দ্য কোড উইথ রিয়াক্ট ড্রপ জোন। দেখে আসি একটু আসলে আমার কী কী দিবেন, রিয়াক্ট ড্রপ জোন অ্যান্ড with also includes the download. তো আমি বলে দিচ্ছি যে অবশ্যই রিয়েক্ট ড্রপ জোনটা ইনক্লুড করবে। সো সে অনেক সময় কিছু কিছু বিষয় মিস করে ফেলতে পারে, বাট এটা তো আমরা জানি যেহেতু সে কোডগুলো আগে দিছে। সো আমরা একটু রিপ্লেস করে দেয় ম্যানুয়ালি। সো কোডটা দিছে, এটা পেস্ট করে দেখি কেমন কাজ করে। এখানে সিএসএসটা সে কিন্তু দেয় নাই, তাইলে আমরা সিএসএসটা ইম্পোর্ট করি, ম্যানুয়ালি লিখে দিই যেহেতু সেটা আগে দিয়েছিল যে কোডটা। সিএসএস ইম্পোর্ট করলাম, সেভ করি, সেভ করে দেখি এটা কীভাবে কাজ করে। সিএসএসটা পায় নাই, কারণ হচ্ছে ক্লাসগুলো মেবি মিসিং হয়ে গেছে। সো ক্লাসগুলো নিয়ে আসি, ক্লাসগুলো দিয়ে দিলাম। ও আমরা এখানে যে কাস্টম উইথ ইউজ করছিলাম ওগুলো নাই, সেগুলো দিয়ে দিই। তার উইথগুলো স্টেটে সেট করতে হবে, নাহলে এগুলো পাওয়া যাবে না। সো আমরা উইথগুলো দিয়ে দিলাম এবং উইথগুলো এখানে ডিফাইন করে দিলাম যে ক্যানভাসটা, সেখানে মেইনলি ক্যানভাসটা ইউজ করতেছে যেহেতু আমরা শার্প এবং জিএমপি ইউজ করতেছি না। সো এখন ঠিক আছে, উইথ হাইট এবং আমরা ডিফল্ট ভ্যালু বসে দিচ্ছি, ডিফল্ট উইথ হবে 300 এবং হাইট 200। একটি ছবি আপলোড করে দেখি এটা ঠিকভাবে রিসাইজ হচ্ছে। সো এটার সাইজটা যদি দেখি, এটার সাইজও অনেক অপটিমাইজ হয়েছে, তাহলে ছবিটা রিসাইজও হচ্ছে এবং এটা অপটিমাইজও হচ্ছে। আমরা
এটার সাইজটা যদি দেখানো যায় তাহলে বেটার হবে। সো আমি কমান্ডটা দিলাম সাইজটা দেখানোর জন্য, দেখানোর যে কমান্ডটা আছে সেই সাইজটা দিল। সাইজটা হচ্ছে সাইজটা জাস্ট এমবিতে দিছে, অর্থাৎ এটা সে মেগাবাইটে দিবে কত এমবি এটা। এবং কোডটার সাথে আমি কোডটা যেহেতু সে অনেক কিছু বিষয় এখানে মিস করতে পারে, আমি জাস্ট ওই সাইজের কোডটা কপি করে নিয়ে আসলাম। এখানে যে কোডটা আপডেট করছে সে কোডটা আমি নিয়ে আসি, তাহলে কনটেক্সটের প্রত্যেক কোডগুলো কপি করে নিয়ে আসলাম। পেস্ট, আর একটা লাইন মিস করে হয়েছে কনটেক্সটের পরে, এটা হচ্ছে সে রিসাইজড ইউআরএল কনস্ট্যান্টটা, এটা ক্যানভাস থেকে সে একটি ইউআরএল জেনারেট করে। তাইলে আমাদের এক্স্যাক্টলি এটা ঠিকঠাক হয়ে গেল। এখন যদি আমি টেস্ট করি, এখানে একটা সাইজ দিলাম 1024x512, ছবি আপলোড করি, এই ছবিটা দেখছে 1 MB এবং এটা দেখছে 0.21 MB হয়ে গেছে। এটা ডাউনলোড করলাম। ডাউনলোডের ক্ষেত্রে একটা প্রবলেম হয়েছে, এটা আমরা কিলোবাইটে দেখাতে চাই। সো আমরা শুধু একবারই 1024 দিয়ে ভাগ দিলে হবে, তো মেগাবাইট না দেখে এটা কিলোবাইট দেখাবে, ক্যাবি, তাহলে এটা ক্যাবি দেখাচ্ছে। এখানে আরেকটা বিষয় হচ্ছে, দাঁড়ান আমি চেক করি, এটা কিন্তু এখন অ্যাকুরেট কিলোবাইট সাইজটা দিচ্ছে। ডাউনলোড করলাম কিন্তু এটা ফেইল্ড হয়েছে, ফেল ডাউনলোড, কারণ মেবি ইউআরএলটা ঠিকঠাক দেওয়া হয় নাই। ইউআরএলটা ফিক্স করে দিয়ে আসি। সো ডাউনলোডের জন্য লিঙ্কের ইউআরএলটা ফিক্স করতে হবে। সো আমি এখন আবার ট্রাই করি। ফাইনালি আমি একটা ছবি আপলোড করতেছি, ছবিটার সাইজ 924 কেবির কাছাকাছি, এবং এটা যখন এ করলাম এটা 331 কেবি হয়ে গেল। আমি এখানে যদি কাস্টম সাইজ দিই 500 250, চাইলে আরও কম সাইজ দিতে পারেন, এটাকে আরও অপটিমাইজ করা যাবে। এটা একটা 921 কেবি সাইজ, এটা 311 কেবি হয়ে গেল। ডাউনলোড করলাম, এটা কারেক্টভাবে ডাউনলোডও হয়ে গেল। সো এভাবে আমরা চাইলেই ChatGPT ইউজ করে একটা CSS তৈরি করে ফেলতে পারি, একটা প্রজেক্ট তৈরি করে ফেলতে পারি React JS এ। এবং আপনার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব এবং লাইক করবেন, এবং বেল আইকনটা ক্লিক করবেন যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে আপনি এগুলো পেয়ে যান। থ্যাংক ইউ।